হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বাংলা মিস্টিরিয়াস ফ্যাক্টস। বাংলা মিস্টিরিয়াস ফ্যাক্টসে আপনাদের স্বাগতম। ফ্রেন্ডস, ভারতের জনসংখ্যার সর্বনিম্ন আয় প্রতি বছর প্রায় 1,20,000-এর মতন। মাথাপিছু সর্বনিম্ন আয়ের দেশ হিসেবে ভারত গোটা বিশ্বে 20তম দেশ। কিন্তু একটি বিষয় জানার দরকার যে ভারতের প্রতিটি প্রদেশের প্রায় জনসংখ্যার সর্বনিম্ন আয় 1,20,000টি নয়। বিভিন্ন প্রদেশে এর গড় আয় বিভিন্ন প্রকার, বিভিন্ন পরিমাণের। এদের মধ্যে বেশ কিছু প্রদেশের আয় সবচেয়ে বেশি, আবার বেশ কিছু প্রদেশের আয় মাথাপিছু সবচেয়ে কম। আজকে আমি জানাবো আপনাদেরকে ভারতের সবচেয়ে গরিব প্রদেশের মধ্যে গরিব রাষ্ট্রগুলো কোনটি। এরকম ভারতের 10টি গরিব রাজ্য নিয়ে আজকের এই ভিডিও। তো চলুন শুরু করা যাক। ফ্রেন্ডস, এই ডাটাগুলো 2015 সালের জরিপের উপর ভিত্তি করেই সংগ্রহ করা হয়েছে। প্রয়োজনে আপনি ইন্টারনেট থেকেই সংগ্রহ করতে পারেন। ফ্রেন্ডস, প্রথমে আছে বিহার। বিহারকে ভারতের পুরো রাজ্যগুলোর মধ্যে সবচেয়ে গরিব রাজ্য হিসেবে জানা হয়, আর এখানকার জনসংখ্যার প্রতি বছরের মাথাপিছু গড় আয় মাত্র 38,000। বিহারের প্রায় মোট জনসংখ্যার সবচেয়ে বেশি গ্রামেই বসবাস করে। আর শিক্ষার ব্যাপারে ভারতের সব রাজ্যের মধ্যে সবচেয়ে পিছিয়ে থাকা রাজ্য হিসেবে বিহার পরিচিত। এখানে শিক্ষায় মোট জনসংখ্যার মাত্র 63%ই শিক্ষিত। জনসংখ্যার অধিকাংশ লোকজনেরাই গ্রামেই বসবাস করেন। প্রতি কিলোমিটারে 1100-র বেশি জনসংখ্যা বসবাস করেন, যা পুরো ভারতের সবচেয়ে বেশি। ফ্রেন্ডস, এবার নাম্বার 2-এ আছে উত্তরপ্রদেশ। ভারত সরকারের ডাটা অনুযায়ী উত্তরপ্রদেশ ভারতের জনসংখ্যার মোট সর্বনিম্ন গড় আয় প্রায় 48,000 টাকা, এর আশেপাশে হবে। আর এই উত্তরপ্রদেশকে ভারতের দ্বিতীয় সবচেয়ে গরিব রাষ্ট্র হিসেবে পরিচিত। উত্তরপ্রদেশের মোট জনসংখ্যা প্রায় 19,55,00,000, যেটা ভারতের মোট জনসংখ্যার প্রায় 16 জনসংখ্যা এই উত্তরপ্রদেশেই বসবাস করে। এই উত্তরপ্রদেশ সেই একটি জায়গা যেখানে পুরো ভারতের প্রায় সবচেয়ে গরিব লোকেরাই বসবাস করেন। এখানকার বেশিরভাগ লোকেরাই কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করেন। এছাড়াও এখানকার শিক্ষা ব্যবস্থা এবং ধর্ম ও জাতিভেদ নিয়ে আইন কানুনের দুর্বল অবস্থা এখানকার দারিদ্রতার জন্য অন্যরকম দায়ী। ফ্রেন্ডস, এবারে তৃতীয় স্থানে রয়েছে মণিপুর। মণিপুর রাজ্যে মোট জনসংখ্যার সর্বনিম্ন মাথাপিছু আয় প্রায় 52,000-এর কাছাকাছি। এখানকার জনসংখ্যার মূল আয়ের উৎস হলো কৃষিকাজ। কিন্তু অবাক করা একটি বিষয় হলো যে অন্যান্য রাজ্যের তুলনায় এখানকার শিক্ষা ব্যবস্থায় প্রায় 100 ভাগের মধ্যে 83% সকলেই শিক্ষিত। বসতস্থান বা বসত বাড়িতে থাকা পুরো ভারতেই 5ম স্থানে। ফ্রেন্ডস, এবার নাম্বার 4-এ আছে আসাম। আসাম ভারতের মাথাপিছু আয়ের মধ্যে গড়ে মোট জনসংখ্যার সর্বনিম্ন আয় প্রায় 60,000 টাকা, এর আশেপাশে হবে। ডেভেলপের ক্ষেত্রে ভারতের সবচেয়ে পিছিয়ে পড়া রাজ্যের মধ্যে আসাম অন্যতম। ফ্রেন্ডস, নাম্বার 5-এ আসছে এবারে ঝাড়খণ্ড। ঝাড়খণ্ডের জনসংখ্যার সর্বনিম্ন মাথাপিছু গড় আয় বছরে প্রায় 62,000-এর কাছাকাছি। ঝাড়খণ্ডের জনসংখ্যার শিক্ষার হার প্রায় 66% শিক্ষিত জনসাধারণ রয়েছে। আর এখানকার একটি বড় জনসংখ্যা এখানকার পাহাড়ি অঞ্চলে এখনো বসবাস করে। ফ্রেন্ডস, এছাড়াও নাম্বার 6-এ আছে ত্রিপুরা, নাম্বার 7-এ আছে মধ্যপ্রদেশ, নাম্বার 8-এ উড়িষ্যা, নাম্বার 9-এ নাগাল্যান্ড, নাম্বার 10-এ আছে মেঘালয়ের নাম। তো ফ্রেন্ডস, আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। আপনি আর কোন কোন বিষয়ে কোন কোন দেশ সম্পর্কে জানতে চান, কি বিষয়ে জানতে চান, অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন। আমরা অবশ্যই সে বিষয়ে একটি ভিডিও তৈরি করে আপনার জন্য নিয়ে আসব। যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এখনো, তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিন এবং পরবর্তী আপডেট দেখার জন্য পাশের নোটিফিকেশন বেলটিকেও প্রেস করে রাখবেন।